আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তা হচ্ছে অনেক ট্রাভেল এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সির কর্মকর্তা কর্মচারীরা বলে থাকেন যে ইউরোপে যাওয়ার জন্য মেডিকেল করতে হবে। আসলে কি ইউরোপে যাওয়ার জন্য মেডিকেল করতে হয়? এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কোনো দেশে যাওয়ার আগে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হয়, আবার কোনো দেশের ক্ষেত্রে কিন্তু অ্যাম্বাসি ফেস করতে হয় না। আবার কোনো জায়গায় আপনাকে শুধুমাত্র পাসপোর্ট বা আপনার ডকুমেন্টসটা জমা দিলেই হয়, তারাই আপনার পাসপোর্টে ভিসা লাগিয়ে দেয়। এটা এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম। যেমন আপনার মিডল ইস্টের ক্ষেত্রে সেখানে কিন্তু আপনার জব আইডি লাগে, আকামা লাগে, আপনি এগুলো পেলেই তারপরে আপনি সেখানে কাজ করার সুযোগ পাবেন। কিন্তু ইউরোপের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ওখানে আপনাকে প্রথমে 2 থেকে 3 মাসের একটা এন্ট্রি ভিসা দিবে, যে এন্ট্রি ভিসা দিয়ে আপনি হয়তো সেখানে প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার পরে আপনাকে টিআরসি দিবে। টিআরসি মানে টেম্পোরারি রেসিডেন্স কার্ড, যে টেম্পোরারি রেসিডেন্স কার্ড হলো 2 বছরের জন্য দিবে, এবং 2 বছর পর আপনাকে আবারও এটাকে রিনিউ করে দেবে। তো সুতরাং এটাই হলো ইউরোপের সিস্টেম। আবার মিডল ইস্টের ক্ষেত্রেও দেখা যায় আপনার এই জব আইডি বা আকামা, যেটাকে বলে সৌদি আরবে সম্ভবত আকামাই বলে, এই আকামা বা ইউএইর ক্ষেত্রে জব আইডি যেটাকে বলে, এটাও কিন্তু তারা 2 বছর পর রিনিউ করতে হয় একটা নির্দিষ্ট ফি এর মাধ্যমে। এটা হলো এক এক জায়গায় এক এক সিস্টেম বা এক একটা পদ্ধতি। কিন্তু আপনি যদি কোন দেশে যেতে মেডিকেল টেস্ট লাগবে বা কী ডকুমেন্টস লাগবে, তার কিন্তু একটা চেকলিস্ট আছে, যে চেকলিস্টটা খুব সহজেই অনলাইনে পাওয়া যায়। তো আপনারা যদি অনলাইনে ঢুকে একটু সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে মিডল ইস্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মেডিকেল করতে হবে। মেডিকেল ছাড়া আপনি কিন্তু মিডল ইস্টে যেতে পারবেন না। কিন্তু ইউরোপের ক্ষেত্রে এই বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। ইউরোপের ক্ষেত্রে আসলে লাগে হলো হেলথ ইন্স্যুরেন্স, তাও কিন্তু সব দেশের ক্ষেত্রে নয়। তো সুতরাং ইউরোপে যাওয়ার আগে কোনো অবস্থাতেই আপনার মেডিকেল লাগবে না। তো আমার এই কথাটা যে সত্য, তাও বা আপনারা কীভাবে প্রমাণ পাবেন? এই প্রমাণের জন্য আপনাকে যা করতে হবে, আপনি ইন্টারনেটে ঢুকে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, সেটা হতে পারে ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে আপনি এরকম একটি প্রশ্ন লিখবেন, ইজ মেডিকেল নেসেসারি ফর ক্রোয়েশিয়া, ইজ মেডিকেল নেসেসারি ফর সৌদি আরবিয়া, এভাবে যে কোনো দেশের নাম দিয়ে আপনি লিখবেন। শুধু যে এটাই না তা না, আপনাকে আমরা যে কথাই বলি প্রতিটি কথার সত্যতা যাচাই করার জন্য কিন্তু আপনি গুগলে যে কোনো প্রশ্ন করলেই কিন্তু তার সত্য উত্তর পেয়ে যাবেন। আমি আপনাদের জিনিসটিকে প্রমাণ সাপেক্ষে আমি স্ক্রিনে 2টো কোশ্চেনের উত্তর অনলাইনে কিভাবে আসছে তা আমি দিয়ে দিলাম। আপনারা ঠিক এভাবেই দেখতে পারবেন, বা এভাবেই আপনি প্রশ্নগুলো করলে এর উত্তর পেয়ে যাবেন। সুতরাং আপনি নিশ্চয়ই প্রমাণ পেয়ে গেলেন যে আসলে ইউরোপে যেতে কিন্তু মেডিকেল লাগে না। যদি কেউ বা কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো রিক্রুটিং এজেন্সি আপনাকে বলে থাকে যে না ইউরোপে যেতে মেডিকেল লাগবে, তাহলে আমি মনে করব আপনাকে ঢাহা মিথ্যা কথা বলেছে। তো সুতরাং আপনাকে যে কথাই বলুক তা প্রমাণ করার জন্য আপনি অনলাইনে যান, গুগল করেন, আপনি সেখানে প্রশ্ন লেখেন, আপনি সহজেই তার উত্তর পেয়ে যাবেন। সুতরাং আপনারা যারা ইউরোপে যাবেন বলে মনস্থির করেছেন, তারা এখনই কিন্তু আপনাদের ইউরোপে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করতে পারেন।